চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী স্বর্ণময়ী মণ্ডল ও তার ছেলে দিব্যময়। শুভ সকাল এবং সেই সাথে শুরুতেই আপনাদের মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি এবং আপনাদেরকে দেখে অনেক বেশি ভালো লাগছে। আজকে স্পেশাল একটা দিন এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর যে শব্দগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মা শব্দটি। এই শব্দটি শুনলেই যেন অন্যরকম একটা অনুভূতি, এবং আপনি একজন মা, আজকের এই বিশেষ দিনে আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। শুরুতেই আমি আজকের চায়ের চুমুকের সকালের সকল দর্শক শ্রোতা ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে বিশ্বের সকল মাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আজকের দিনে। অবশ্যই আজকের দিনটি আমার জন্য বিশেষ দিন। আমার মনে হয় যে একজন নারী হিসেবে মায়ের যে পরিচয় আমার নিজের কাছে, আমার নিজের মতানুসারে, যে এর থেকে বড় পরিচয় আর মনে হয় কিছুই হয় না। আমি মা এটা ভাবতেই সবচেয়ে বেশি মন উৎফুল্ল হয় এবং গর্বিত হয়। এবং সেই সাথে মাকে নিয়ে কিন্তু আমাদের আবেগের শেষ নেই। মা শব্দটি আসলে অন্যরকম। বলার মধ্যে যেরকম আনন্দ আছে, বলার মধ্যে যেরকম শান্তি আছে, সেরকম মাদেরও তো একটা শান্তি প্রাপ্তির একটা জায়গা আছে, পূর্ণতার একটা জায়গা আছে। আপনি মা, আপনি অবশ্যই পূর্ণতা অর্জন করেছেন। তারপরে একটু আপনার মাকে নিয়ে যে স্মৃতিগুলো আপনার মনে পড়ে, বা আপনি মা হওয়ার পরে তো একটা অনুভূতি থাকে, আপনি যখন বাচ্চা ছিলেন আপনার মাকে নিয়ে আপনার আবেগটা, অনুভূতিটা কেমন ছিল? প্রথমে আমি আমার মাকে স্মরণ করছি, কারণ আজ থেকে 7 মাস আগে আমি আমার মাকে হারিয়েছি। তো মায়ের স্মৃতিচারণে অনেক অনেক বিষয় উঠে আসে, বলে শেষ করবার মতো নয়। সবচেয়ে বড় বিষয় হলো আমার মা ছিলেন আমার স্বপ্নদ্রষ্টা। আমাকে সব স্বপ্ন তিনিই দেখাতেন। এবার আমরা একটু দিব্যর সাথে কথা বলতে চাই। কেমন আছো? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। আজ যেহেতু মা দিবস, মাকে নিয়ে তোমার অনুভূতিটা কি? মাকে নিয়ে আমার অনুভূতি সবচেয়ে ভালোবাসার যে অনুভূতি, সেটা আমার মাকে নিয়ে আসে। কারণ আমার মা হচ্ছে আমার জীবনের সব কিছু। আমি উঠতে বসতে সব কিছুতে আমার মা আমার সাথে থাকে এবং আমাকে পরিচালিত করে, সুবুদ্ধি দেয়। তাই আমার জন্য প্রতিটি দিনই মা দিবসের সমান। আমরা জানি যে তুমি খুব সুন্দর গান করো, সেই সাথে অবশ্যই তিনি তো খুব সুন্দর গান করেন, তোমার মা। আমরা একটু আপনাদের কম্বিনেশন একটি গান শুনতে চাই। বাহ, অসাধারণ! মা এবং ছেলের গানটি শুনে আসলে আজ অনেক স্পেশাল ফিল হচ্ছে এবং সেই সাথে অনেক বেশি ভালো লেগেছে। কম্বিনেশনটা অনেক বেশি ভালো ছিল। আচ্ছা, আসলে সন্তানদেরকে নিয়ে যখন মা চিন্তা করেন, তখন কিন্তু সন্তানের ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন মারা, এবং নিজের দিকে একদমই চিন্তা করেন না যে আসলে আমার খারাপ লাগছে, বা আমার শরীর খারাপ কিনা, বা আমার দায়িত্ববোধ বেশি হচ্ছে না কিনা। এই চিন্তাটা বাদ দিয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা মা সবসময় করে যান এবং একটু দ্বিধা করেন না সেই জায়গায়। একজন মা আসলে সংসারের কি গুরু দায়িত্ব পালন করেন? আচ্ছা, মা দিবসে আপনার কাছে একটু জানতে চাই যে মাদের আসলে আরও কি কি বিষয় থাকে যেগুলো হয়তো বা আমরা যারা, আমি যখন মা না হইনি, আমি হয়তো বা সেই অনুভূতিটা বুঝতে পারছি না, কিন্তু আপনি একজন মা হয়ে কেমন লাগছে আপনার সেই, এবং দায়িত্ববোধের জায়গা থেকে কেমন আপনার কাছে বোধ হয়? আমি নিজে মা হয়ে বুঝেছি যে আমাদের মা, বা আমরা যারা মা, তারা কতটা গুরু দায়িত্ব সবসময় পালন করে থাকি। এবং ওই যে তুমি বললে যে নিজের সবটুকু ভুলে সন্তানের ভালোটি ভাবতে হয়, একদমই তাই। সবসময় মনে করতে হয় আগে আমার সন্তান, তার কিসে ভালো কিসে মন্দ, তারপর আমার যা প্রাপ্তি। তো এইভাবেই ত্যাগ স্বীকারের মধ্যে দিয়েই মায়ের জীবন চলে। তো আমার সংসারের ক্ষেত্রে অবশ্যই আমি আমার জীবনে যতটুকু ত্যাগ স্বীকার করেছি সন্তানের জন্যেই। প্রথমত আমি প্রথম জীবনে, পেশাগত জীবনে প্রভাষক হলাম। তো তখনই ওর জন্ম হলো। তো তখন আমি ভাবলাম যে ওকে যদি আমি কারো কাছে রেখে যাই, তাহলে সে, যার কাছে রেখে যাব তার দ্বারা সে প্রভাবিত হবে। আমার ব্যক্তিগত মত এটি যে আমি তখন থেকেই অনুভব করলাম যে না, আমার সন্তান যেন পুরোটা আমাকে জুড়ে সে থাকে এবং আমি ওর মন জুড়ে থাকি। তো এই কারণেই তখন আমি চাকরিতে আর গেলাম না। তো এইভাবে গানকে আঁকড়ে ধরলাম, কারণ গান করলে কি হচ্ছে যে আমি ঘরে বসে গানও করতে পারছি,
আমার সন্তানকেও পালন করতে পারছি। তো এইভাবে সঙ্গীত আর সংসার আর সন্তান, এই এই যে আমি একটা অভ্যস্ত হয়ে পড়লাম, এবং পরের দিকে আমি কি করলাম যে এর মধ্যেই আমার দায়িত্ব আমি খুঁজে নিলাম যে কোন দায়িত্বগুলো পালন করলে আমার সংসার, সঙ্গীত এবং সন্তান তিনটি সমানভাবে এগিয়ে চলবে। তো সেই জায়গা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দিব, তোমার মা যখন তোমাকে বকা দেন তখন তোমার কেমন লাগে? প্রথম প্রথম খুব বিরক্ত লাগে, আচ্ছা, কিন্তু পরে গিয়ে যখন একটু সময় যায়, বাইরে থেকে আসি, তো তখন মনে হয় যে না, মা যে বকা দিয়েছে তো আসলেও একটা কারণ ছিল, আর যেটা করেছে সেটা ভালোই করেছে, আমার ভালোর জন্যই করেছে। মারা কখনোই সন্তানের খারাপ চায় না। বা এটা তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক বড় বিষয়। মার তো সব কিছুই ভালো লাগে সন্তানের কাছে, কিন্তু স্পেশালি মার কোন জিনিসটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, বা কোন ব্যবহারটি বা কোন জিনিসটি তোমাকে খুব বেশি মনে হয় যে না, আমি মার মতো যদি হতাম ভালো হতো, বা মায়ের এই জিনিসটা খুব ভালো বা এই গুণটা খুব ভালো? আমার মায়ের যে গুণটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে রান্না করার গুণ। আচ্ছা, কি কি রান্না খেতে ভালোবাসো মার হাতে? এমনিতে আমার রান্না খুব স্পেশাল কিছু খেতে ইচ্ছা হয় না, জাস্ট সিম্পল ভাত, তারপর রুই মাছ বা চিকেন, এরকম সাধারণ কিছু হলে আমি শান্ত। কিন্তু ওটা যদি মায়ের হাতে রান্না হয় সেটা সিম্পলের মধ্যেই অন্যরকম একটা আনন্দ দেয়। আচ্ছা, আজ তো মা দিবসের সকালে আমাদেরকে সময় দিয়েছো, পুরো দিনটা মাকে নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে তোমার? প্রতিদিনই আমার জন্য মা দিবস, যেটা আমি আগেই বলেছি। আচ্ছা, তো হয়তো আজকে চেষ্টা করব মাকে নিয়ে কোথাও বাইরে যাওয়ার, মাকে নিয়ে একটু আনন্দ করার, অথবা মায়ের কাজে সাহায্য করা যদি মা বাইরে না যেতে পারে। এটাই হচ্ছে আমার প্ল্যানিং। আচ্ছা বাহ, খুব ভালো লেগেছে তোমার কথা শুনে। এবারে তোমার কণ্ঠে একটি গান শুনতে চাই। বাহ, চমৎকার, খুব সুন্দর একটি গান শুনিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনার ছেলে দিবর কণ্ঠে একটি গান শুনলাম, এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা, সেই যে আমার মা। বাহ, অসাধারণ অসাধারণ, মন ছুঁয়ে গেছে একদম। এই গানটি সম্পর্কে একটু বলি যে এই গানটি আমি কখনো আমার মায়ের জীবদ্দশায় গাইতে পারিনি। যখনই এই গানটি কোনো শিল্পীরা গাইতেন বা কোনো মায়ের অনুষ্ঠানে গাওয়া হতো, আমি বাসায় চেষ্টা করতাম, যখনই হারমোনিয়ামে উঠাতাম এবং মায়ের মুখটি যখনই ভেসে উঠতো যে এই গান তো তখনই গাইতে হবে যখন মা তার জীবন থেকে হারিয়ে যাবে। তো এই কথাটি আমি সেই সময় ভাবতেও পারতাম না। তো তখন মনে হতো যে আমার মা যদি কখনো না থাকে তখন হয়তো এই গান আমার কণ্ঠে প্রকৃত সুর হয়ে বা সেই আবেগ থেকে আসবে। তো এখন তেমন গাইতে পারলাম না, তো সেই আবেগ থেকেই মাকে স্মরণ করছি আজকে এই চায়ের চুমুকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে মায়ের কথা বলতে সবসময় তো সন্তানের, আর সম্প্রতি মাকে হারিয়েছি, তো মানে মায়ের স্মৃতি আমাদের জীবনে, বা আমরা 3 ভাই বোন, বিশেষ করে আমার জীবনে একটু বেশি, খুবই বেশি মনে পড়ে তাকে।
আমার সমস্ত হৃদয় জুড়ে, আমার সমস্ত সত্তা জুড়েই তিনি। আমরা একটু জানতে চাই যে আপনার এবং আপনার ছেলের সম্পর্কটা কেমন, এবং বোঝাপড়াটা কেমন, এবং খুনসুটি হয় কিনা, বা টুকটাক বকা যখন দেন ও রাগ করে কিনা, বিষয়গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। তুমি তো দেখলেই যে অনুষ্ঠানের শুরু থেকে আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, ও সব সময় আমার ভুলগুলো ধরে দেয়। হ্যাঁ, এতে কিন্তু আমি খুব মানে খুশি হই। প্রথমে রেগে উঠি যে কেন বললে, বা সবার সামনে কেন বললে। বলে যে মা তুমি না বললে তো বুঝতে না। এটা কিন্তু একটা দারুণ বিষয়, আপনার সন্তান আপনাকে নোটিস করে যে মার কোন কোন লুক ঠিক আছে কিনা, গেটআপ ঠিক আছে কিনা। একদম। এবং আমিও কিন্তু সবসময় ওকে সেইভাবে দৃষ্টি রাখি যে ওর কিছু ভুল হচ্ছে কিনা। এবং আমি মা হিসেবে বলবো একটি বিষয় সবসময় আমি সোচ্চার, তা হলো যে সন্তানের কোনো দোষকে আমি কখনো ঢেকে রাখি না। আমার মনে হয় যে তবেই একটি সন্তান প্রকৃত সন্তান বা প্রকৃত মানুষ রূপে গড়ে উঠবে, ভালো মানুষ হয়ে, যখন আমরা তার দোষ ত্রুটিগুলো ঢেকে না রেখে তাকে বুঝিয়ে বলবো যে তোমার এখানে দোষ হচ্ছে, তুমি এই কাজটি করো না। আমার মনে হয় যে তখন সে কিন্তু নিজেকে সঠিক পথ সে খুঁজে পাবে। দিব, তোমার কাছে যে এই যে আজকে স্পেশাল একটা দিন, তুমি অবশ্যই স্পেশাল ফিল করছো, অবশ্যই সকল মাদের জন্য একটা স্পেশাল দিন। আজকের এই দিনে, এই সুন্দর সকালে তোমার মাকে তুমি কি বলতে চাও? আজকের এই মা দিবসের দিনে আমি শুধু এটাই বলতে চাই যে মা, তোমাকে আমি যতটা ভালোবাসি পৃথিবীর কোনো মানুষকে এতটা ভালোবাসি না, এবং তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসা। দিব, তোমার কণ্ঠে গান শুনলাম, অনেক ভালো লেগেছে। তুমি কোথায় গান শিখেছো? আমি বর্তমানে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়তে পণ্ডিত উদয় ভাওয়ালকারের কাছে ধ্রুপদ শিখছি। আচ্ছা, খুব অসাধারণ গাও। আমরা চাই তোমার ফিউচার, ভবিষ্যতে আরও ভালো কিছু করো এবং অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে যাও। অনেক ভালো লেগেছে কথা বলতে পেরে, অনেক কিছু জানতে পারলাম। আই হোপ দর্শকদেরও ভালো লেগেছে। মা দিবসটা একদম পরিপূর্ণ হয়ে গেছে মা ছেলেকে নিয়ে, বেশ ভালো লেগেছে। আমরা বাড়ি ফিরে যাব আবারও আপনাদের কণ্ঠে ডুয়েট একটি গান শুনতে শুনতে। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।